আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। এখন রাত বাজে ১১টা, আপনাদের জন্য ভিডিও আনতেছি। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা সবথেকে কম রেটে ৳১২০ ফ্যামিলি প্যাক ১০ জিবি সেল করবেন এবং ৩৫ জিবি আপনারা যে অফারটা ওটা আপনারা কিভাবে ৳১৯৫ দিয়ে কিনবেন। এখন এখানে দেখেন আমি কিন্তু রিচার্জ করে রেখেছি। এখন বিষয়টা হচ্ছে আপনি যত পার্সেন্টে বেশি ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন। এখন ইজি প্ল্যান অপশন থেকে আমরা ৩৫ জিবিটা আগে কিনবো। এখন ৩৫ জিবি আমরা যদি কিনি আমাদের খরচ পড়তেছে ৳২২০। এখন আমাদের ৩৫ জিবির মেয়াদ দেখেন ৩০শে জুন। এখন এইটার মেয়াদ বাড়ানোর জন্য কি করব আমরা আমাদের মেয়াদ হচ্ছে ৭ দিন। আমরা মেয়াদ বাড়ানোর জন্য জাস্ট ফ্যামিলি প্যাক কিনবো। ৳৯৯ অটো রিনিউটা অফ করে দেব। এই যে কনফার্ম পারচেজ। শেয়ার নাও। এখন শুরুতে আমরা একটা নাম্বার এড করে নিই। সেভ। এখন দেখেন এই নাম্বারটাতে শেয়ার করব। ৩৫ জিবি এটাতে ৯৭ নাম্বারে আমরা শেয়ার করব। ১০ জিবি শেয়ার প্যাক ১০ জিবি কনফার্ম শেয়ার। এখন আমরা একটু রিফ্রেশ করে এইবার এইখানে মেয়াদটা দেখেন, লক্ষ্য করেন। ইজি প্ল্যান থেকে আমরা যে ৩৫ জিবি কিনছি মেয়াদটা দেখেন। এটাই ছিল মূলত ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখালাম ৩৫ জিবি কিনবো এবং ৩৫ জিবি কিনবো ৳১৯৫ সেটা কিভাবে? সেটা তো আপনাদেরকে দেখালাম। ফ্যামিলি প্যাক যদি আমাদের কিনি এবং সেখান থেকে একটা প্যাক সেল করে থাকি তাহলে সেটার মেয়াদ অলরেডি ৩০ দিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের আর আলাদা ৳৪০ খরচ করে মেয়াদ বাড়ানোর কোনো দরকার নেই। এখন ওই ৩৫ জিবি যদি আপনি কেনেন তাহলে আপনার ৩৫ জিবির দাম আসতেছে কত? ৳২০। আমরা যদি গিফট করে নিই আমাদের 10% যদি ব্যালেন্স থাকে মাইনাস 10% ৳১৯৮ আপনি ৩৫ জিবি কিনতে পারতেছেন। এখন ফ্যামিলি প্যাকটা কমে কিভাবে দিবেন? আমি দেখেন এখানে কিন্তু ৪টা নাম্বারে শেয়ার করছি। ৪টা নাম্বারে শেয়ার করার পর আমি ৬ জিবি পাইছি। ৩৫ জিবি আর ৬ জিবি কিন্তু আমার ৪১ জিবি হইছে। এখন এই ৪১ জিবি আপনি কত টাকা সেল করবেন? আমরা ৩৫ জিবি কিনতেছি ৳২৮০, ৳৯০। এখন আমার মনে হয় না এই ৪০ জিবি, যেহেতু ৬ জিবি বোনাস আসছে, এই ৪০ জিবি ৳৪০০ সেল করা অসম্ভব কিছু হয়ে যাবে। কারণ এটা ফ্যামিলি প্যাক। আপনি এরকমভাবে বলবেন। এখন এই ৪০ জিবি কিন্তু ভাই ৳৫০০ সেল করা সম্ভব, যদি সেরকম কাস্টমার পাওয়া যায়। এখন এটা আমরা ৳৪০০ ধরলাম। ৪১ জিবি ৳৪০০, ৳৪০০। এবার ফ্যামিলি প্যাকে আমরা পাচ্ছি ৫০ জিবি। যোগ ৳১২০ যোগ ৳১২০ যোগ ৳১২০ যোগ আমাদের থাকতেছে ৪ টা ঘর। আরেকটা ঘরে সেল করব ২০ জিবি, ৳২৪০। টোটাল ৳১,০০০। এখন আমরা দেখব যে আমাদের ফ্যামিলি প্যাকটা আমরা সেল করছি কত দেখেন, সবথেকে নিম্ন রেটে ধরছি। এটা ধরছি ৪১ জিবির দাম ৳৪০০, ১০ জিবির দাম ৳১২০, আবারও ১০ জিবির দাম ৳১২০ এবং লাস্ট পর্যায়ে আমরা ধরেছি ২০ জিবির দাম ৳২৪০। লো রেটে কিন্তু ধরছি আমাদের দাম আসতেছে ৳১,০০০। এখন আমাদের কিনা ছিল কত? আমরা এখন যদি আমরা নিজেরা রবি আলফা থেকে ব্যালেন্স নিই 6% ব্যালেন্স পাবো নিজে নিলে, অন্যদের কাছ থেকে নিলে 4% পাবো। এখন আমরা মনে করেন ব্যালেন্সটা হিসেব করি, ৳৭০০ ব্যালেন্স নিলাম মাইনাস 6%, ৳৬৫৮। আচ্ছা, এখানে আমি ৳৬০ ধরলাম। আর ওই পাশে আমরা গিফট করে ৩৫ জিবি নিছিলাম, ওখানে আমাদের খরচ হয়েছিল ৳১৯৮। ২২০ মাইনাস 10%। তাহলে এই পাশে মনে করেন আমরা ধরলাম ৳২০০ আর ওই পাশে ৳৬৬০। ৳২০০ যোগ ৳৬৬০। তাহলে দেখেন ৳৮৬০। আপনার লাভ কত? ১,০০০ মাইনাস ৳৮৬০। ৳১৪০ আপনি যদি আমার দেখানো মতে সেল করেন, আপনার ৳১৪০ লাভ থাকবে একটা ফ্যামিলি প্যাক সেল করে। কিন্তু আপনার ঝামেলা হতে পারে ৪১ জিবি আপনি ৳৩৫০ সর্বোচ্চ সেল করতে পারেন। বা ৳৪০০ সেল করা ভাই কোনো ব্যাপার না, ৳৫০০ সেল করা সম্ভব। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে? ৩৫ জিবি টাকা খরচ ছাড়াই মেয়াদ বাড়াতে পারবেন এবং ১০ জিবি ৳১২০ সেল করতে পারবেন। তারপরেও কিন্তু একটা ফ্যামিলি প্যাক সেল করে আপনার ৳১৪০ লাভ থাকবে।